হ্যালো এভরিওয়ান। তো আজকে 14 সেপ্টেম্বর আর এখন প্রায় রাত 12:30 বাজে। আর হ্যাঁ, জেগে আছি আমি বিকজ আমাদের রাত্রিবেলা ট্রেন আছে 3:30-র দিকে বোম্বে যাবার। তো তাই জন্যই জেগে আছি। আসলে ট্রেনটা খুব বেশি লেট, ছাড়ার কথা 9:30টায়, বাট লেট হয়ে গিয়ে 3:30 হয়ে গেছে। তো বুঝতেই পারছো কতটা লেট। আর বাই দ্য ওয়ে আমরা বোম্বে যাচ্ছি বিকজ অফ সাম মেডিকেল রিজন, বেসিক্যালি ওই জন্যই। আর হ্যাঁ, আসলে এই ট্রেনটা সবসময় যতবার গেছি ততবারই লেট করেছে, তো কিছু করার নেই। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার চোখটা কতটা বেশি ঘুম পেয়েছে। আমি জানি না অন্যদিন ঘুম পায় না, আজকেই কেন এত ঘুম পাচ্ছে, বাট কি আর করা যাবে, জেগে তো থাকতে হবেই, কোনোভাবে নিজেকে জাগিয়ে রেখেছি আর কি। তো হ্যাঁ, এটাই আপডেট এখনের জন্য। হয়তো রাত্রিবেলা কিছু ক্লিপ নিতেও পারি, জানি না ঘুমের চোখে কী করবো, কী বা ক্লিপ নেবো, আমি তো উঠেই ঘুমিয়ে পড়বো। তো হয়তো কালই দেখা হচ্ছে। তো আজকের জন্য এতটাই, কালকেই দেখা হবে আশা করি। সো সি ইউ টুমরো। তো এটা পরের দিন, বেসিক্যালি আমাদের 2 রাত থাকতে হয় বোম্বে যেতে গেলে। আর বোম্বে মেলে যাচ্ছি আমরা। আর আসলে আমাদের ট্রেন আসতেই ভোর প্রায় 4:30-5টা হয়ে যায়। তো বেসিক্যালি আমরা এক রাতই থাকি, এটা হচ্ছে ফার্স্ট ডে। তো হ্যাঁ, সেরকম কিছুই না, ট্রেনে মানুষ যা করে শুয়ে বসেই কাটায়, তো তাই করছিলাম। একটুখানি গল্পের বইও পড়েছি আর তার সাথে ম্যান্ডেটারি কফি। এরপরে তোমরা একটা খুব ভালো সিনারি দেখতে পাবে। এটা বোম্বে যাওয়ার সময় ইগতপুরি বলে একটা জায়গা পড়ে, মেনলি একটা হিল স্টেশন টাইপের। তো এই জায়গাটা আমার দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, মানে তোমরাই দেখো মানে কতটা গ্রিনারি। আর এই সেম সিনারিটা আমরা পরেও দেখব, মানে এই ব্লগেই আরও ভালোভাবে। সেটা না হয় পরেই বলবো। আমরা কোথাও একটা গেছিলাম বোম্বে থেকে ঘুরতে, তো সেটা এই ব্লগেরই শেষে আসবে, তো তখন তোমরা দেখতে পাবে। বাই দ্য ওয়ে, প্রচুর লেট হয়ে গেছিলো ট্রেন। আমরা ভেবেছিলাম হয়তো ঠিক আছে ট্রেন লেটে এসছে, বাট অন্তত টাইমে পৌঁছবে, বাট না, প্রচণ্ড লেট হয়ে যায়। তারপর মাঝখানে ইগতপুরী এই জায়গাটাতেই ট্রেনের একটা চাকার কিছু প্রবলেম হয়েছিল, মানে ওটাই কী বলে, ওই ধোয়া টাইপের কিছু একটা বেরোচ্ছিলো বা কিছু একটা হয়েছিল, আমি জানি না কি বলে এক্স্যাক্টলি, বাট কিছু একটা প্রবলেম হয়েছিল, সেটার জন্য লেট হয়ে যায় আরও। আর তো প্রায় মানে ট্রেন পৌঁছেছেই 7টা নাগাদ, আর আমাদের রুমে ঢুকতে ঢুকতে ওইটা হয়ে যায় 8টা। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছিলো। তো হ্যাঁ, এরপর আমরা পৌঁছে যাই রুমে। আর এটা দেখতে পাচ্ছ, এটা পরের দিনের ক্লিপ। অবভিয়াসলি সেই দিন আমি কোনো ক্লিপ নিতে পারিনি, এটা পরের দিনের ক্লিপ, একদম বিকেলবেলায়। এক্স্যাক্টলি এইরকম দেখতে সুন্দর লাগে। আমরা যেখানে থাকি ইউজুয়ালি, সেটা আসলে একটা রেলওয়ে গেস্ট হাউস, অফিসার্স গেস্ট হাউস। সো সেখান থেকে এইরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়, মানে মানে অসাম লাগে। ওটাই আমি বলছি আসলে ভিডিওতে। এখন আমি ওটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো মানে কতটা সুন্দর লাগছে। আমাদের একদম মানে যেখানে থাকি সেই রেসিডেন্ট মানে জিনিসটা রেসিডেন্ট এলাকাই বলা যায়। তার মধ্যে থেকে একটা অ্যাপার্টমেন্ট মতো আছে, যেখানে মেনলি গেস্ট হাউস হিসাবে ইউজ হয় ওটা। তো হ্যাঁ, ওটার সামনে এরকম একটা পার্ক আছে, প্রিয়দর্শনী নামে একটা পার্ক আছে। এটা আসলে নেপিয়ান সি রোড এই জায়গাটা। আর ওই পার্কটা পেরোলেই সমুদ্র। তো আমাদের পুরো এই ভিউটা আমরা রোজ দেখতে পারি। আর জাস্ট স্কাইটা দেখো। আমি এখন এখানে মানে বম্বেতে আসলেই আমি একটা খুব ফেভারিট জায়গা থেকে স্যান্ডউইচ অর্ডার করি। যদি তোমরা জানো কি না জানি না, বাট মুম্বাইয়ের স্যান্ডউইচ স্পেশালি খুব বেশি ফেমাস। তো এখানে স্যান্ডউইচ যা বলে একটা রয়েছে জায়গা, সেখান থেকে আমি স্পিনাচ কর্ন স্যান্ডউইচ অর্ডার করেছি। আর আমরা এখানে আলাদা করে, আমাদের এখানে কোনো ডিপ আলাদা করে অ্যাড করতে হয় না অর্ডারের সাথে, মানে ওরাই দেয়, একটা রেড চাটনি আর একটা গ্রিন চাটনি। আর দুটোই আমার খুব ফেভারেট, আর এই স্যান্ডউইচের সাথে খেতেও দারুণ লাগে। আমি তোমাদের দেখাচ্ছি স্যান্ডউইচটা ফার্স্ট। এটা হচ্ছে স্পিনাচ কর্ন, ভেতরটা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেকটা চিজও থাকে ভেতরে। আই জাস্ট লাভ দিস স্যান্ডউইচ, এত টেস্টি লাগে। মানে
আমার খুব ফেভারিট এটা। তোমাদের আমি ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি, কী চাটনিটার কথা বললাম সেটাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই দুটো চাটনির কথাই বলছিলাম, আর এটা হচ্ছে স্যান্ডউইচটা, দুটো থাকে, মানে দুটো পিস থাকে। জাস্ট হেভেন লাগে আমার এটা খেতে। তোমরাও যদি কোনোদিনও মুম্বাইতে আসো এই জায়গাটা ট্রাই করবে, স্যান্ডউইচটা মানে খুবই ভালো ভালো স্যান্ডউইচ থাকে এটাতে। তো হ্যাঁ, তারপরে আমি একটু রেডি হয়ে যাই সন্ধ্যেবেলার দিকে। কাছাকাছি গণেশ, অবভিয়াসলি সেই সময় গণেশ চতুর্থী চলছিল, আর এটা ছিল গণেশ চতুর্থীর একদম লাস্ট ডে, তার আগের দিন। তো আর আমি মিস করিনি, আমি সোজা বেরিয়ে পড়ি আমাদের কাছাকাছি যেই গণেশ চতুর্থী সেলিব্রেশন হচ্ছিল সেটা দেখার জন্য। কারণ কি, আমার ফেভারেট ঠাকুর হচ্ছে, মানে ফেভারেট বলে যেটাকে, সেটা হচ্ছে গণেশ ঠাকুর। তো তাই জন্য এটা বম্বেতে গিয়ে বিশেষ করে ওখানকার গণেশ চতুর্থী মিস করা মানে কোনো মানেই হয় না। তাই জন্য অবভিয়াসলি যেগুলো খুব ফেমাস সেখানে তো যেতে পারিনি, কারণ কি ওই টাইমটা প্রচণ্ড ভিড় থাকে। তো আমি আমাদের কাছাকাছি যে জায়গাগুলো সেগুলোই দেখেছিলাম। লাইটিং নর্মাল, খুব হাইফাই নয়, ওখানে যেগুলো কাছাকাছি ছিল এরকমই লাইটিং ছিল। বাট আমার এই গণেশ ঠাকুরের যে প্রতিমাটা, এটা আমার ফেভারেট লেগেছে, খুব সুন্দর, খুব কিউট দেখতে। আর এটা তার পরের দিন বিসর্জনের দিন আমাদের ওই অ্যাপার্টমেন্টের সামনে দিয়েই যাচ্ছিল। তো ওখানে সবাই এরকম কালার কোডেড ড্রেস পরে বেশ বিসর্জনে বেরোয়, বেশ ভালো লাগে দেখতে। এটা হচ্ছে পরের দিন, আই থিঙ্ক পরের দিনও না, মনে হয় পরের দিন হবে হয়তো, নেক্সট ডে। আসলে আমার অফিস থাকে, তো আমি ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম ফার্স্ট উইকটা, তো তাই জন্য বেরোতে পারি না। তো এটা আই থিঙ্ক ফ্রাইডে হবে। তো ভেবেছিলাম একটুখানি সামনাসামনিটা গিয়ে আসি। তো এটা আমি এক্স্যাক্টলি যেখানে থাকি তার সামনে আমরা দেখালাম না যে পার্কটা রয়েছে, প্রিয়দর্শনী পার্ক, ওটা পেরিয়ে গেলেই এই বিচটা। তো হ্যাঁ, সানসেটে সাধারণত বিচটা অনেক সুন্দর লাগে দেখতে, বাট বিশেষ করে সেদিনকে আর কি, যেদিনকে আমি গেছিলাম পুরো মানে একেবারে মেঘলা মেঘলা হয়েছিল, সেরকম খুব একটা ভালো সানসেট দেখতেই পারিনি। তার মধ্যে যে সমুদ্রের জলটা দেখতে পাচ্ছ না, ওটা অনেক পেছনে চলে গেছিলো, মানে এটা অনেকটা আগে থাকে অন্য টাইমে। আর বম্বের এই জিনিসটাও খুব ভালো লাগে, মানে একটু গেলে কিছুটা গেলেই মানে রাস্তার ধারে ধারে এরকম ফুলের দোকান। তারপরে একটুখানি পেট পুজো টাইপের করেছিলাম, একটা চিকেন রোল, একটা ডোনাট, এসব খেয়ে নিই। তারপরে এই ডোনাটটা খুব টেস্টি ছিল বাই দ্য ওয়ে। তো হ্যাঁ, এইগুলো খেয়ে নিয়ে তারপরে সেদিনকার মতো ওখানেই দিনটা শেষ। পরের দিনকে আমরা গেছিলাম সিদ্ধিবিনায়ক। এই নিয়ে আমার 3বার সিদ্ধিবিনায়কে, মানে বললাম না গণেশ ঠাকুর আমার ফেভারেট, মানে যদি আমি বোম্বে যাচ্ছি তো আমাকে যেতেই হবে একবার সিদ্ধিবিনায়কে। তো সেটাই গেছিলাম। তো খুব ভালোভাবেই দর্শন হলো, প্রতিবারের মতো খুব ভালোভাবেই দর্শন হলো, প্রত্যেকবারই খুব ভালোভাবেই দেখতে পারি। তো আমাদের বম্বে থেকে যাওয়ার কথা ছিল শিরডি সাইনগর, তো আমি যাইনি এর আগে কখনো, আমার মা বাবা গেছে। তো আমার শিরডি সাই বাবা যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো বম্বে থেকে আমাদের ট্রেন ছিল, তো আমি ফার্স্টবার এই টাইমেই বন্দে ভারতে চললাম। তো বন্দে ভারতে করে আমরা গেছিলাম শিরডি সাইনগর। তো এটা হচ্ছে ওই রাস্তাতেই পড়ে। তো ওই সেম ইগতপুরি দিয়েই যাচ্ছিলাম। আর এখানে আমি বেশি কোনো কিছু ক্লিপ নিতে পারিনি বা ভিডিও ফটোস কিছুই নেই, কারণ কি এখানে অ্যালাউ ছিল না শিরডি সাইনগরে। মোটামুটি 2 দিন ছিলাম। আর এইটা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নাসিক, এটা হচ্ছে নাসিকে গেছিলাম। এটা গোদাবরী নদী আছে, তো ওইটার ঘাট যেটা সেখানে। তো আসলে কি হয়েছিল বলছি, শিরডি সাই নগরে গিয়ে মানে আমি দর্শন সবই করতে পেরেছি, কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় ওখানে গিয়ে, জ্বর, বমি এরকম হয়েছিল। তো ওখানে গিয়ে ডাক্তারও দেখাতে হয়। তো আমার শিরডি সাইনগরে কোনো ক্লিপ ফটোস তেমন নেই। এটা নাসিকেই যেটা দেখালাম সেটা হচ্ছে, এটা আমরা গাড়ি করে যাচ্ছি, যেটা দেখালাম লাস্টে সেটা তো বললাম গোদাবরী ঘাট। এটা গাড়ি করে আমরা যাচ্ছি ত্রিম্বকেশ্বরের দিকে। ত্রিম্বকেশ্বর হচ্ছে ওয়ান অফ দি জ্যোতির্লিঙ্গ। তো হ্যাঁ,
তো আই থিঙ্ক এটা আমার সেকেন্ড জ্যোতির্লিঙ্গ আমি দেখছি। আমি রামেশ্বরমেরটা দেখেছি আর এটা আমার সেকেন্ড, আর আমার মা বাবার এটা থার্ড। কারণ কি তারা কাশী বিশ্বনাথ যেটা বেনারসে ওইটাও দেখেছে। তো সে যাই হোক, এটা ওই ভেতরে ঢুকছি, মন্দিরের ভেতরে ঢুকছি এখন। আর জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, মানে তুমি মানে তোমরা সবাই জানো যেখানে শিবের বাস, সেই জায়গাটা কতটা মানে শান্তির হয়। তো পুরো পাহাড়ি ভাইবসই রয়েছে, মানে এটা তো অবভিয়াসলি পাহাড়ের মধ্যেই। তো পুরো একটা ঠান্ডা ঠান্ডা চিল একটা ওয়েদার ছিল, আর খুবই ভালো লেগেছে। মানে ভেতরটা কতটা ভিড় দেখো। তো এটা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ কি ওই টাইমেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। তো কিছুক্ষণ পরেই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় স্ক্রিন লাগানো আছে, যেটা দিয়ে পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ তোমরা জ্যোতির্লিঙ্গটা। তো যাই হোক, সেই টাইমে ভোগ দেওয়া হয়েছিল, তো দরজা বন্ধ হয়ে যায়, মেন ডোরটা। এই যে দেখো, ডোরটা বন্ধ হয়ে গেল। তো তাই আমাদের অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল, তাও 45 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা থেকে 45 মিনিট। তারপরে আবার খোলে দরজা, আর এই আমরা ঢুকছি, মানে জ্যোতির্লিঙ্গটা একদম সামনাসামনি মানে দেখতে পাবো বলে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আয়নাটা, হ্যাঁ, এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গের অন্য মুখটা, মানে এটা পেছনের মুখটা বলতে পারো। আর সামনের মুখটা আমি জানি না, ভিডিওতে উঠলো না, বাট আমি পারলে পরে একটা ক্লিপ অ্যাড করে দেবো, সেখানে দেখতে পাবে। এটা আসলে ত্রিম্বকেশ্বর মানে এখানে 3টে রূপের আরাধনা হয়, যতটা আমি জানি, ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব। তো হ্যাঁ, এটাই ছিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা বাইরের যে লেখা আছে ত্রিম্বকেশ্বর মন্দির বলে। আর পুরো পাহাড়ি একটা ভাইব যেমন থাকে আর কি, হিমাচল ওরকম ভাইবই পাচ্ছিলাম আমি এখানে। মানে দারুণ একটা, মানে সুন্দর একটা ওয়েদার, আর খুব ভালো লেগেছে আমাদের। আর এরপরে আমরা এখান থেকে চলে যাই মন্দিরের পেছন দিকে। গোদাবরী নদের একটা ঘাটের মতো করা আছে, বাঁধানো জায়গা। তো ওখানটায় গিয়ে কিছু ফটোস ক্লিক করি। ওখানটাও বসে থাকতে এত ভালো লাগছিলো, একটা স্নিগ্ধ ঠান্ডা একটা হাওয়া। কিন্তু বেশিক্ষণ আমরা বসতে পারি না অবভিয়াসলি, কারণ কি আমাদের রিটার্ন করতে হতো। সেদিনকে রাত্রিবেলাই আমাদের ট্রেন ছিল। তো হ্যাঁ, দেখতে পাবে এখন পেছনে তোমার ওই পাহাড়ে যে সিনারিটা দেখছো না, এইখানটা এক্স্যাক্টলি এই জায়গাটা যেখানে বাঁধানো আছে, এখানটাতে বসেছিলাম। আর এত ভালো লাগছিলো, মানে কি বলবো, মানে এখানের ভিউটাও ভালো, এখানে তোমাদের বসে থাকতেও মন করবে। তো হ্যাঁ, তারপরে আমরা রিটার্ন করি। আর দেখতে পাচ্ছ পাহাড়টা কত সুন্দর। এই পাহাড়ের ওপরেই, মানে পুরো ওপরে না, কিন্তু এই পাহাড়েই আমরা গেছিলাম আর কি। তো পুরো শিবলিঙ্গের মতোই দেখতে পাহাড়টা। তারপরে আমরা নাসিকে ফিরে সেদিনকে বিকেলবেলা তপবনে যাই। এটাই হচ্ছে রামায়ণের সেই মেন জায়গা, যেখানে রাম, সীতার, লক্ষ্মণের বনবাসে গেছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাম, সীতা, লক্ষ্মণের একটা মূর্তি টাইপের করা আছে। এটা হচ্ছে কালারাম মন্দির। এটার সেরকম ভিতরে ক্লিপ নিতে পারিনি, কারণ কি আমি ঢুকিনি, মা আর বাবা ঢুকেছিল। আর এখানে সুপর্ণখার যে নাক কাটার ওই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। তো হ্যাঁ, মুম্বাই ব্লগ এতটাই। তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাই, লাঞ্চে যাই। তো কিছু যদি ভালো লাগে এই বোম্বে ব্লগ, অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।